প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় গণিত শিক্ষাবর্ষ 2025 নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 একের ক, খ, গ ও ঘয়ের সমাধান। প্রশ্ন 1, নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। ক, প্রশ্ন নম্বর, tan a এর মান সর্বদা অনের চেয়ে কম। সমাধান, উক্তিটি মিথ্যা। যুক্তি হল tan a এর মান অনের চেয়ে কম অথবা সমান অথবা বেশি হতে পারে, যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি মানের জন্য tan 30 = 1/√3 = 0.577 যা অনের চেয়ে ছোট। আবার tan 45 ডিগ্রি = 1 যা অনের সমান। আবার tan 60 ডিগ্রি = √3 = 1.732 যা অনের চেয়ে বড়। অতএব tan a এর মান সর্বদা, আবার বলছি সর্বদা, অনের চেয়ে কম হতে পারে না। এবারে খ, cot a হলো cot ও a এর গুণফল। সমাধান, উক্তিটি মিথ্যা। যুক্তি হল cot a দ্বারা cot ও a এর গুণফল না বুঝিয়ে একটি কোণের পরিমাপকে বোঝানো হয়। অতএব এটি cot ও a এর গুণফল নয়। এবারে গ, প্রশ্ন নম্বর, a এর কোনো একটি মানের জন্য sec a = 12/5। সমাধান, দেওয়া আছে sec a = 12/5 বা 1/cos a = 12/5, যেহেতু sec a = 1/cos a। আর গুণ বা বজ্রগুণ করে আমরা পাই cos a * 12 = 1 * 5 বা cos a = 5/12 বা a = cos inverse bracket 5/12 বা a = 35.38 ডিগ্রি। উত্তর হচ্ছে a এর নির্ণেয় মান 35.38 ডিগ্রি। এবারে ঘয়ের প্রশ্ন, cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। সমাধান, উক্তিটি মিথ্যা। যুক্তি হল কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো cot, আবার কোসাইনের সংক্ষিপ্ত রূপ হলো cos। সুতরাং cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। উক্তিটি মিথ্যা। ধন্যবাদ সবাইকে।